ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে হবে না একটু শুনে সুবহানাল্লাহ। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। কোথায় গেলে পাবো নবীকে পাক নবীজির রওজায়। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। লাখো লাখো হাজিরা হজ পাকে যায় আল্লাহর কাবাকে তারা জড়িয়ে কয়। ওগো কাবা তুমি বলে দাও ওগো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়। কোথায় গেলে পাবো নবীকে পাক নবীজির রওজায়। বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর হাদিস অনুযায়ী এমন কিছু আপনি করেন যেটা আল্লাহ রাজি হয়ে যাবে, আল্লাহ খুশি হয়ে যাবে, আল্লাহ এমন করে আপনার প্রতি রহম করবে। ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও যুবকেরা, আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা, আল্লাহ নবীর এমন করে ভাই ওই জামানাতে বনি ইসরাইল গোত্রের আপনার তিনজন লোক, বনি ইসরাইল গোত্রের তিনজন বন্ধু মিলে এমন করে আপনার বেড়াতে যাবে, টুরিস্টে চলে যাবে। ওরা মরুভূমির আঁকা বাঁকা রাস্তাগুলো ধরে নাই, মরুভূমির আঁকা বাঁকা রাস্তা দিয়ে গুটি 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 পায়ে ওই তিনজন বন্ধু এমন করে গল্প করে আর চলে যায়। কিছুক্ষণ যাওয়ার পরে ওই মরুভূমির বুকে এমন করে তুফান চলে আসে, হাওয়া বয়ে যায়, ঝড় উঠে যায়, ওই মরুভূমির বালুগুলো উড়ে উড়ে ওই তিনজন বন্ধুর চোখে মুখে গিয়ে লাগে। ওই তিনজন বন্ধু সামলাতে পারে নাই, ওই তিনজন বন্ধু আর হাওয়া রুখ করতে পারে নাই, ওই হাওয়া সম্মুখে দাঁড়াতে পারে নাই। ওই তিনজন বন্ধু মিলে এমন করে আপনার যুক্তি পরামর্শ করলো, ওই যে একটা গুহা দেখতে পাওয়া যায়, পাহাড়ের একটা ছিদ্র দেখতে পাওয়া যায়, ওই গুহাতে চলো আমরা লুকিয়ে যাই। ওই জায়গায় গেলে তুফান আর ঝড়ের হাওয়া আমাদের শরীরে লাগবে না। ও ভাই বাবাজিরা, ও দস্তুরহাট এলাকাবাসীরা, শুনে যান একটুখানি রাতের বেলা ওই তিনজন বন্ধু ওই হাওয়া থেকে বাঁচার জন্য, ওই ঝড় তুফান থেকে বাঁচার জন্য ওরা এমন করে গুহার ভিতরে লুকিয়ে গেল। গুহার ভিতরে যেই না গিয়েছে, ওই পাহাড়ের উপর থেকে একটা বড় আকারের পাথর, একটা গোল আকারের পাথর ওই গড়িয়ে 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 ওই বের হওয়ার মুখেই এমন করে আটকে গেল। ওই তিনজন বন্ধু আর বেরোনোর রাস্তা নাই। বনি ইসরাইল গোত্রের তিনজন বন্ধু বেড়াতে গেছে,
ঝড় তুফান উঠেছে, বাঁচার জন্য একটা গুহায় আশ্রয় নিয়েছে। খালি ছিল তাই চলে গেছে। যেই চলে গেছে একটা বড় পাথর গড়িয়ে গড়িয়ে এসে ওই গুহার মুখে আটকে গেছে, বের হওয়ার রাস্তা নাই। তিনজন বন্ধু তখন চিন্তা করতেছে, তাই তো বড় বিপদে পড়ে গেলাম, কি করা যায়? একজন বন্ধু অপর বন্ধুকে বলছে, এই জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকিস তাহলে আল্লাহর কাছে একটু হাত তুলে দোয়া চা, আল্লাহ কবুল করবে। নিশ্চয়ই বিপদের সময় সাহায্যকারী কে? দুনিয়ার কেউ পারবে? বিপদ দেনেওয়ালাও, বিপদ দেয়ও আল্লাহ, বাঁচিয়েও দেয় আল্লাহ। যে প্রকৃত পক্ষে যদি আপনি মুসলমান হতে পারেন, ইমানদার যদি আপনি হতে পারেন, ও ভাই বাবাজিরা শুনে রেখে দেন, আল্লাহর কালামুল্লাহ শরীফ বলছে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছে, বিশ্বাস করে নিয়েছে, তারা বিপদে পড়বে, মুসিবতে পড়বে, তারা আল্লাহ পাক ফারিস্তা দিয়ে সাহায্য করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা নামাজ পড়তেছি ফজরের, এসে আবার পরে জমির আল কাটতেছি, ফেরেশতা সাহায্য করতে আসবে? কথা খুব ভালো করে দুঃখ নেবেন না বাবা, বুঝবেন কথাগুলো। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ওই তিনজন বন্ধুর ভিতর থেকে একজন বন্ধু এমন করে হাত তুলে দোয়া চাইতে আরম্ভ করলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি এমন করে গুনাহগার, আমি খাতাকার, শিয়াকার, আল্লাহ আমি বদকার, আল্লাহ আমি জীবনে ভালো কাজ করতে পারি নাই, আল্লাহ আমি জীবনে তেমন কিছু আপনাকে রাজি করানোর জন্য, আপনাকে খুশি করানোর জন্য, আমি আপনাকে এমন রাজি খুশি করানোর জন্য আমি তেমন আমল করতে পারি নাই, আমি তেমন কাজ করতে পারি নাই। তবে ও দয়াময়, আমি গরিব মানুষ, আমি অসহায়, আমি সকাল বেলায় উঠে আমার বকরি ছাগলগুলো ছিল, ওই বকরি ছাগলগুলো নিয়ে আমি মাঠে ময়দানে চলে যেতাম। ওই মাঠে ময়দানে নিয়ে গিয়ে আমি সারাটা দিন বকরি ছাগলগুলো চড়াইতাম। ওই ছাগল বকরিগুলো চড়াইয়া আমি সন্ধ্যার কোলে বাড়ি ফিরে চলে আসতাম। আমার বাড়িতে আমার মা জননী আছে, আমার ছেলে মেয়ে আছে, বিবি আছে, সবাই তারা খিদারত থাকে। আমি কখন ছাগলগুলো নিয়ে আসবো, আমি কখন বকরিগুলো নিয়ে আসবো, ওই বকরির দুধ বহন করে নিয়ে ওরা এমন করে নিজের খিদা নিবারণ করে নেবে। ও দয়াময় আল্লাহ পাক, আমি গুনাহগার, খাতাকার, শিয়াকার, আল্লাহ আমি ভালো কাজ করতে পারি নাই, আল্লাহ আপনাকে রাজি করানোর জন্য তেমন কোনো কাজ করতে পারি নাই। আল্লাহ আমি সন্ধ্যা বেলায় বাড়িতে পৌঁছে যেতাম, আমার বিবি আমার কাছে খেতে চাইতো দুধ, আমি দিতাম না, আমার বেটারা পা দুখানা জুড়ি ধরে পড়ে যেতেন, আব্বাজান, ও আমার আব্বাজান, আমরা কচি বাচ্চা এত খিদার্ত রয়েছি, এত ক্ষুধা পেয়েছে, আপনি আমাদেরকে গিলাসটা দেন, ওই দুধের গিলাসটা আমাদেরকে দেন। ও দয়াময় আল্লাহ পাক, আমার ছেলেকে আমি দুধের গিলাস দিই নাই, আমার বিবিকে আমি দুধের গিলাসটা দিই নাই, আমার খুটখুটে একজন আম্মাজান, আমার বুড়ি মা জননীকে সর্বপ্রথম ওই গিলাসের দুধ আমি বেটা হিসাবে পান করে দিতাম। হে রব্বুল আলামিন আল্লাহ পাক, এই আমলটা যদি আপনার দরবারে আল্লাহ আপনি যদি কবুল করে থাকেন, আল্লাহ যদি আপনি রাজি হয়ে থাকেন, আল্লাহ যদি আপনি খুশি হয়ে থাকেন, বিপদে পড়েছি, মুসিবতে পড়েছি, আল্লাহ আপনি গুহার মুখ থেকে এই পাথরটা হটিয়ে দেন, আমার আল্লাহ দোয়াটা কবুল করে। ও ভাই বাবাজিরা, ওই গুহার মুখ থেকে পাথরটা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তিন ভাগের এক
ভাগ আমার আল্লাহ সরিয়ে দিলেন। জোরে বলুন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ, আমি গুনাহগার, আমি বেশি কিছু করতে পারিনি। সারাদিন ছাগল বকরিগুলো মাঠে ময়দানে চড়াতাম। আমার ছেলে আমার মেয়ে সবাই ক্ষুধার্ত, এদেরকে আমি আগে দিতাম না, এদেরকে আমি আগে দিতাম না। আল্লাহ, আমার বুড়ি মাকে আমি সর্বপ্রথম ওই দুধের গিলাসটা তুলে দিতাম, আমার মা খেত, তারপরে আমার ছেলে মেয়েদেরকে দিতাম। আল্লাহ, যদি তুমি এই কাজটাই যদি খুশি হয়ে থাকো, বিপদে পড়েছি, মুসিবতে পড়েছি, আল্লাহ আপনি একটুখানি সাহায্য করেন। আল্লাহ দোয়াটা কবুল করে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মায়ের মনে দুঃখ দেনেওয়ালারা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। পৃথিবী সন্তান সন্তনতিরা শুনে রেখে দাও, তোমাদের আব্বা মায়ের পায়ের তলাই হলো জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের আব্বার পায়ের তলাই হলো জান্নাত। আল্লাহ নবীর দরবারে একজন সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সর্বপ্রথম আমি কার খেদমত করব? রসুল বললেন, তোমার মায়ের খেদমত করো। ইয়া রাসূলুল্লাহ, তারপরেও যদি আমি সময় পাই কার খেদমত করব? আল্লাহ নবী বললেন, তোমার মায়ের খেদমত করো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তবুও তারপরেও যদি আমি সময় পাই কার খেদমত করব? তোমার মায়ের খেদমত করো। চতুর্থবারে আল্লাহ পাক বললেন, তোমার আব্বার খেদমত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বলে এই নয় যে আব্বাদের আপনার সম্মানটা কম, কথা বুঝেননি? যে যেমনটি আপনার ছেলের জন্য মায়ের আব্বার পায়ের তলায় জান্নাত, তেমন ভাবে ওই মায়ের তার স্বামীর পায়ের তলায় তার জন্য জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন বিবির জন্য তার স্বামীর পায়ের তলায় জান্নাত। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাবাজি, এখন আপনার হিসাব করে ওয়াজ করতে হয় নাকি গো বাবা? হিসাব বোঝেন তো? আপনার এমন করে আপনার হুজুর ওয়াজ করেছে রাতের বেলায়, মায়েরা বোনেরা শুনেছে স্বামীর পায়ের তলায় জান্নাত, স্বামীর পায়ের তলায় জান্নাত। একজন মা আপনার শুনেছে, বাড়িতে গিয়েছে, হুজুর দোয়া করেছে, জলসা হয়ে গেছে, বাড়ি চলে গেছে। বাড়িতে গিয়ে আগে ভাই এই লাইট বা টিউব হ্যালোজিন ছিল না, কি ছিল? আমাদের ভাষায় লম্প বলি, আপনাদের ভাষায় আচ্ছা যাই হোক, বুঝতে পারছেন কিনা? তো ভাই এই লম্প আপনার এমন করে খালি সলতে দিয়ে আগুন আছে। ও তখন চিন্তা করছে, হুজুর বলল স্বামীর পায়ের তলায় জান্নাত, তা জান্নাতটা কোথায় দেখি দেখিনি একটু। ও তখন স্বামী ঘুমিয়ে রয়েছে, ওই লম্পটা নিয়ে বা হ্যাচাকটা নিয়ে বা লণ্ঠনটা নিয়ে, যেটাই বলেন, চেরাকটা নিয়ে আপনার ওই পায়ের তালুর কাছে গিয়ে, আপনার তালু এই তালুর কাছে গিয়ে খুঁজতেছে। পাতলা চামড়া, গরম লেগেছে, দিয়েছে একটা লাথি। ও তখন বলতেছে, জান্নাত কোথায়? তো জাহান্নাম, এ তো জাহান্নাম। তা ভাই ভুল যেন বুঝবেন না কথা। আমল করে জান্নাত পাওয়া যাবে, কর্ম করে জান্নাত পাওয়া যাবে। লণ্ঠন লম্প নিয়ে খুঁজলে জান্নাত পাওয়া যাবে? ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খানারা, বেটিরা, আমি আপনাদেরকে ছোট্ট একটুখানি টাচ দিয়ে আসি বাবা। আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী এক তারিখে আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে বসে রয়েছে। আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে বক্তৃতা করেন। আল্লাহ নবী একজন মহিলাকে দেখে, একজন বুড়ি মানুষকে দেখে আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী একজন মহিলাকে দেখে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবীর কাঁধ মোবারকায় একটা চাদর মোবারকা ছিলেন। আল্লাহ নবী একটা উঁচু স্থানে সেটা বিছিয়ে দিলেন। আল্লাহ নবী বিছিয়ে দিয়ে আদবে শহীদ আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন। ওই মহিলাটা আল্লাহ নবী চাদরের উপরে বসে গেলেন। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন, কে ও মহিলা, কার এত বড় সাহস? আল্লাহ নবী
দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে। ওই মহিলাটা আল্লাহ নবী চাদরে বসে বসে কথা বলে। কে ওই মহিলা? কার এত বড় সাহস? আল্লাহ নবীর সঙ্গে কথোপকথন হয়ে গেল। আল্লাহ নবীর কাছ থেকে ওই মহিলাটা বিদায় নিয়ে চলে গেলেন। সাহাবীরা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে ও মহিলাটা ছিল? আমরা চিনতে পারলাম না। কার এত বড় সাহস? আল্লাহ নবী দাঁড়িয়ে রয়েছে, আল্লাহ নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে। এই মহিলাটা বসে 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 কথা শোনে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা ওই মহিলাটাকে চিনতে পারলাম না। আল্লাহ নবী কথাটা শুনে আল্লাহ নবী সাহাবীদেরকে উত্তর দিতে গিয়ে আল্লাহ নবী চোখ মুবারাকা দিয়ে এমন করে পানিটা চোখের কিনারা দিয়ে গড়িয়ে গড়িয়ে আল্লাহ নবী দাড়ি মুবারাকা ভিজে, আল্লাহ নবী জুব্বা মুবারাকা ভিজে যায়। আল্লাহ নবী ওই সময় বলেন, বাবারা বাবারা, আমার মা জননীকে আমি আবদার করতে পারি নাই, আমার মা জননীকে আমি বেশি দেখতে পারি নাই, আমার মায়ের আমি বেশি খেদমত করতে পারি নাই। ও বাবা সাহাবীরা, আমার মা জননী আমাকে 6 বছরে রেখে দিয়ে আল্লাহ ডাকে সারা দিয়ে চলে গেছিল। বাবা, আমার মাকে আমি মন ভরে এমন করে খেদমত করতে পারি নাই। ওই মহিলা সাহাবীটা, ওই বুড়ি মহিলাটা ছিল, অন্য কোন মহিলা নয়, অন্য কোন বুড়ি মা নয়। ওই বুড়ি মা, বুড়ি মহিলাটা ছিল, উনি হলেন আমার দুদুমা হালিমাতুস সাদিয়া। জোরে বলুন, আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। ও দোস্তর হাটের এলাকাবাসীরা, ও আমার বাবাজি ভাইরা, আল্লাহ নবী যে বাড়িতে 6 বছর আল্লাহ নবী লালন পালন হলেন, আল্লাহ নবী যে মেয়েটার, যে মহিলাটার স্তনের দুধ পান করলেন, যাকে বলা হয় দুধ মাতা, ওই দুধ মাতাকে আল্লাহ নবী এত সম্মান দিয়েছেন, আল্লাহ নবী এত খুশি করেছেন, আল্লাহ নবী এত রাজি করেছেন। ওই মা জননীকে যদি আমি আপনি যদি এমন করে কষ্ট দিয়ে থাকি, যতই নামাজ পড়ি, যতই রোজা করি, যতবার হজ করি না কেন, মা বাবার মনে দুঃখ দেনেওয়ালারা কখনোই জান্নাত যাবে না। আর যদি মা বাবাকে রাজি করতে পারেন, মা বাবাকে খুশি করতে পারেন, মরণের পরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমার আল্লাহ দয়ার জান্নাত নসিব করে দেবে। আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। যে বাবাজি, যতই নামাজ পড়ি আর রোজা করি আর হজ করি, কোরআন শরীফের ভিতরে এসছে ভাই উফিও, উফ, হামজা আর ফা, এই দুটো অক্ষর উফ। যে মা যদি এইরকম আপনার বিরক্ত হয়ে গিয়ে কষ্ট পেয়ে গিয়ে উফ বলে ফেলে, সব শেষ। সেই মায়ের ওসিলায় দোয়া চাইছে, আল্লাহ আমি জীবনে কিছু করতে পারিনি, আমি জীবনে ভালো কাজ করতে পারিনি, গরিব মানুষ, ছাগল চড়াতাম, দুধটা সর্বপ্রথম বহন করে নিয়ে দহন করে মাকে পান করাতাম, তারপরে ছেলে বিবিদেরকে দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দোয়া কবুল করলেন। পাথর 3 ভাগের কয় ভাগ? 1 ভাগ আল্লাহ হটিয়ে দিলেন, সরিয়ে দিলেন। যে ছোট্ট একটা আমল আল্লাহ কবুল করলেন না? করলেন না বাবা? আল্লাহ করেছে। বাবাজি, দ্বিতীয় জনকে বলা হলো, তুমি যদি কোনো ভালো কাজ করে থাকো তাহলে আল্লাহ দরবারে একটুখানি দোয়া চাও না। বাবাজি, এর জন্য এই কথাটা টেনে নিয়ে আসলাম, মা বাবাকে দুঃখ দেবেন না, মা বাবাকে কষ্ট দেবেন না। যে আপনি যদি নিজের ছেলে মেয়ে, নিজের বিবিদের জন্য আপেল নিয়ে আসেন,
আপেল যদি নাও পারেন অন্তত পেয়ারা নিয়ে এসেও মাকে দিয়ে। কথা কি ভুল বলতেছি? হ্যাঁ, আপনার বিবিকে নিজের ছেলেকে আপেল খাওয়ানো অসুবিধা নেই, কিন্তু মাকে পেয়ারাটাও দিয়ে অল্প দামে। বাবাজি, আল্লাহ খুশি হবে, নিজের জীবনটা ধন্য হবে। মা বাবার দোয়া যদি আপনি পেয়ে যান, মা বাবার দোয়া যদি আপনি পেয়ে যান, দিন 100 টাকা ইনকাম করবেন, ওতেই সুখ আর শান্তি চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি আপনি ভাই মা বাবাকে দুঃখ দেন, লাখ লাখ টাকা ইনকাম করলেও ওই বাড়িতে ওই সংসারে সুখ আসবে? আসবে গো? আসবে না। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বিটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা ওই বনি ইসরাইল গোত্রের দ্বিতীয় জন বন্ধু এমন করে আল্লাহ দরবারে দুটি হাত তুলে মোনাজাত আরম্ভ করলেন। ও দয়াময় আল্লাহ পাক, আমি গুনাহগার, আমি খাতাকার, আমি শিয়াকার, বাদুকার। আল্লাহ, আমি জীবনে কোনো ভালো কাজ করতে পারি নাই। আল্লাহ, আমি জীবনে কোনো উত্তম কাজ করতে পারি নাই। তবে আল্লাহ পাক, আমার একটা চাচাতো বোন ছিল। ওই চাচাতো বোন এমন করে তার বিবাহ হয়েছিল পাশের গ্রামে। আমার কিছু টাকা পয়সা ছিল। আমি এমন করে ওই জায়গার, ওই পাড়ার আমি একজন টাকা পয়সা বলা ব্যক্তি। ওই আমার ওই চাচাতো বোনের স্বামী মারা যায়। ওই স্বামী মারা যাওয়ার পরে ওই সংসারে অভাব অনাটনা চলে আসে। ওই সংসারে অভাব চলে আসে। আমার ওই চাচাতো বোন টাকার অভাবে ওই চাচাতো বোন আমার দরবারে হাজির। ও ভাইজান, আমি আপনার বোন এসেছি, আপনি আমাকে কিছু চাল ডাল দেন। আমার ছেলে মেয়েরা বানাহারে আছে, আমাকে আপনি কিছু টাকা পয়সা দেন, আমার ছেলে মেয়েরা খাদ্য খাবে। এই সময় আমি এমন করে বলেছিলাম, বোন, আমি তোমাকে টাকাও দেব, খাদ্যও দেব, অসুবিধা নাই। তবে তোমাকে যুবতী অবস্থাতে থেকেই আমার মনে চাহাত রয়েছে, আমার মনে ইচ্ছা রয়েছে, আমার মনে বাসনা রয়েছে, তোমার সঙ্গে আমি জিনা করব, তোমার সঙ্গে শারীরিক মিলন আমি করব। যদি তুমি আমার সঙ্গে শারীরিক মিলন করো, তোমাকে আমি টাকা পয়সা চাল ডাল সবই দেব, লাগবে না, ফেরত দিতে হবে না। ও দয়াময় আল্লাহ পাক, আল্লাহ তাআলা, আমি গুনাহগার, আমি খাতাকার, আমি শিয়াকার, বাদুকার। আমার বোনটা অসহায়, আমার বোন ছেলে মেয়েদের দিকে তাকিয়ে, আমার বোন আমার সঙ্গে খারাপ কাজে লিপ্ত হওয়ার জন্য প্রস্তুত। এমন করে সে বিছানায় শুয়ে গেল। আমি বেঈমান, আমি এমন করে গুনাহগার ব্যক্তি, আমার বোনের সঙ্গে জিনা করার জন্য, আমার বোনের সঙ্গে খারাপ কাজ করার জন্য আমি হাঁটু পর্যন্ত আমার বোনের কাপড়টা তুলে ফেলেছিলাম। ও দয়াময় আল্লাহ, আমার চাচাতো বোন ওই সময় বলল, ভাই যান, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। আল্লাহ জিনাকে হারাম করেছে, আল্লাহ অবৈধ মিলনটাকে হারাম করেছে, আল্লাহর জাহান্নামকে ভয় করুন। এই সময় আমার ভিতরে ভয় কাজ করলো, আমার ভিতরে ভয় চলে আসলো। আমি ভীতু হয়ে গেলাম। আর আমি জিনা করলাম না, আর আমি আমার বোনের সতীত্ব নষ্ট করলাম না, আর শারীরিক মিলন না করে ওই বিধবা নারীটাকে আমি চাল ডাল টাকা পয়সা সবই দিয়েছিলাম। ইয়া রাব্বাল আলামিন, দয়াময় আল্লাহ, যদি আপনি ওই কাজটাই রাজি হয়ে যান, আল্লাহ যদি আপনি খুশি হয়ে যান, আয় আল্লাহ, বিপদে পড়েছি, মুসিবতে পড়েছি, গুহার ভিতরে আটকিয়ে গেছি, আয় আল্লাহ, দোয়াটা কবুল করে নিয়ে পাথরটা সরিয়ে দেন। ও সোনার মানিকেরা, আমার আল্লাহ দোয়াটা কবুল করে নিয়ে, আল্লাহ দোয়াটা মঞ্জুর করে নিয়ে ওই পাথরটা এমন করে 3 ভাগের 2 ভাগ ছিল, আমার আল্লাহ আর এক
একটা ভাগ ওই গুহার মুখ থেকে সরিয়ে দিলেন। জোরে বলুন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। যে আল্লাহ, আমি জীবনে কিছু করতে পারিনি। আমার একটা চাচাতো বোন ছিল, বিবাহ হয়েছিল, স্বামী মারা গিয়ে অসহায় আমার কাছে সাহায্য চাইতে এসেছিল। আমি সুযোগ বুঝে আমার বোনের সঙ্গে শারীরিক মিলন করতে চেয়েছিলাম। আয় আল্লাহ, হাঁটু পর্যন্ত আমি কাপড় তুলে ফেলেছিলাম। এই যে একটা পরিস্থিতি, এই জায়গা থেকে ফিরে আসা চারদিখানি ব্যাপার মনে করছেন নাকি? যে কথা বুঝতে পাচ্ছেন তো ভাষা? আল্লাহ, আমি এই জায়গা থেকে ঘুরে এসেছি জাহান্নামের আগুনকে ভয় করে, কবরের আযাবকে ভয় করে, আপনার দিকে লক্ষ্য করে। আল্লাহ, যদি আপনি রাজি থাকেন, খুশি হয়ে যান, আমলটা যদি আপনার ভালো লাগে, বিপদে পড়েছি, মুসিবতে পড়েছি, গুহার মুখ থেকে পাথরটা একটু সরিয়ে দেন। আল্লাহ দোয়াটা কবুল করে নিলেন। পাথরটা 3 ভাগে 2 ভাগ ছিল, আর 1 ভাগ সরিয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। থাকলো কয় ভাগ? 1 ভাগ। আমাদের সমাজে বাবাজি এই জিনাটা আপনার কম না বেশি? হ্যাঁ, দেখেন একজন বাচ্চা মেয়ে আল্লাহর ঘর মসজিদে 50 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। বাবাজি, কিছুদিন আগে আপনারা আরজি কর ঘটনা শোনেননি? যে একটা ডাক্তারকে আপনার নির্মম ভাবে তারা শেষ করে দিয়েছে। হাই রে হাই, কি মিছিল হলো, কি মিছিল হলো। যদি ওটা ভাই, আমি কিন্তু কোনো হিংসার কথা বলছি না। এই মেয়েটাকে ভাই আপনার, যদিও এখানে আপনার রেকর্ডিং হচ্ছে, বলাটা ঠিক নয়, তবুও বলছি আমার আপনার বোঝার জন্য। এই মেয়েটা আপনার যে এমন করে যারাই বা করেছে এই কাজটা, দুঃখজনক, বেদনাজনক, ধিক্কার জানাই তাদের। কথা ঠিক না ভুল? ঠিক। এবার আসুন, এই মেয়েটাকে নির্যাতন করেছে এক রাত্রি নির্যাতন করে মেরে দিয়েছে। কাশ্মীরে আসিফা বলে একজন 9 বছরের মেয়ে, আসিফা বলে 9 বছরের একজন মেয়ে কাশ্মীরে 9 থেকে 8 দিন মন্দিরে লুকিয়ে রেখে জিনা করত। প্রত্যেক দিন 8 দিন পর মেরে দিয়েছে। দুঃখজনক কোনটা বাবা? আমার কথা কি বুঝতে পাচ্ছেন? কিন্তু আমরা আমাদের দোষে আমরা বিচার পাচ্ছি না। আমাদের একতা নাই, এর জন্য আমরা সর্বদিক দিয়ে ভাই পিছিয়ে যাচ্ছি বাবাজি। তবে আল্লাহর কাছে একটু দোয়া করবেন, যেন যে জায়গায় মুসলমানরা, ফিলিস্তিনে আপনারা শুনেছেন কিনা জানেন, এগুলো খোঁজ রাখবেন, দোয়া করবেন তাদের জন্য, যে তাদের জন্য দোয়া করবেন। কিছুদিন আগে আপনার 18,000 টন আপনার বারুদের বোমা ওই জায়গায় ফেলা হয়েছে ফিলিস্তিনে। আমেরিকা থেকে 30,000 টন আবার বারুদ নিয়ে গেছে। পরিস্থিতিটা কোন জায়গায় একটু বুঝতে পারছেন? আমরা হয়তো খালি মাঠে ঘাটে খাটি, সংসার চালাই, মিটে যাই। যে বাবাজি, এগুলো আপনার বর্তমানের কথা বলছি, অতীতেরও নয়, এমন করে ভাই আপনার আর ভবিষ্যতেরও নয়। বাবাজি, সেদিকে লক্ষ্য করে দেখতে গেলে ভাই আমাদের জীবনটা যেন আপনার হারিয়ে যাচ্ছে, সব দিক দিয়ে যেন আমরা আপনার শেষ হয়ে যাচ্ছে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। জোরে হবে না একটু সুবহানাল্লাহ? একটু মনটা ভালো রাখার জন্য আপনাদের বলছি, অসুবিধা হচ্ছে নাকি? রাসূলুল্লাহর আপনার মেহেদি হাসান ভাই 2000 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুক। মাই মুরব্বী যারা বিদায় নিয়ে চলে গেছে, সকলের কবরের আযাব আল্লাহ মাফ করে দিক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। জোরে হবে না একটুখানি সুবহানাল্লাহ? যে যারা পড়তে পারবেন একটু আমার সঙ্গে পড়েন। আমার মনের ঘরেতে রেখেছি যারে, আমার মনের ঘরেতে
রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মায়ার নবী রে, আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, আমার দয়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। আদি পিতা আদম 350 বছর পরে নবী পাকের ওসিলায় আল্লাহ দোয়া কবুল করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর ওসিলাতে আল্লাহ কবুল করে। শাফাআত বিচারেতে দেখা দিও রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মনের ঘরেতে রেখেছি যারে, আমার মনের ঘরেতে রেখেছি যারে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যেতাম। জোরে হবে না সুবহানাল্লাহ। আচ্ছা বাবা, কার কার যাওয়ার ইচ্ছা না একটু হাত তোলেন তো দেখি। ঢিল মারতেছি না। আচ্ছা বাবাজি, কার কার মদিনাতে যাওয়ার ইচ্ছা আছে একটু হাত তোলেন তো দেখি। কার কার যাওয়ার ইচ্ছা আছে? বাবাজি আমি আপনাকে বলছি বাবা, বলছি আপনাকে, এখন উমরা যেতে লাগছে। উমরা, উমরা বোঝেন তো? আমার দিকে একটু কথা দেন বাবাজি, আমার দিকে একটু কথা দেন। এখন বাজার দর উমরা 17 থেকে 18 দিন 65,000। কত হাজার? শুধু 65,000, 17 থেকে 18 দিন। কথা বুঝছেন না বাবা? যারা ইমাম সাহেব রয়েছেন, ইমাম সাহেবদের জন্য আরো অফার 50,000। কথা বুঝছেন না বাবাজি? সকলেই যাবেন ভাই যদি ক্ষমতা থাকে। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যেতাম। মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম, ওই মদিনা দেখার লাগি উড়ে যেতাম। হৃদয় ভরে দেখতাম আমি নয়ন ভরে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আমার মায়ার নবী রে, আমার দয়ার নবী রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে, দো জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। আল্লাহুম্মা পড়েন বাবা, উচ্চ আওয়াজে পড়েন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। हरदम ज़बान से निकालो बी मोहम्मद हरदम ज़बान से निकालो शफीना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। বাবাজি আপনারা রাগ করছেন না তো ভাই? কষ্ট নিচ্ছেন না তো? একটু তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। আমার পিছনের ভাইরা মনে হয় রাগ করেছে। হ্যাঁ,
বাবাজি একটুখানি মন খুলে রেখে দাও, একটু মন খুলে সকলে ভাই একটু তাকবীর দেন না, আল্লাহর প্রশংসা। নারায়ে তাকবীর। সত্যি করে বলবেন, আমি যতটুকু টান দিয়েছি আপনারা দিয়েছেন? আচ্ছা আমি খালি গলায় দিচ্ছি, খালি গলায় দিচ্ছি আপনার কথা অনুযায়ী। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আলা হযরত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ কবুল করে নিক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। বাবাজি এই জিনার কথা বলছিলাম ভাই, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনার ভয়ে ভীতিতে আমি জিনা থেকে পিছু পা হলাম, আল্লাহ যদি আপনি ক্ষমা করেন, আমলটা যদি আপনি পছন্দ করেন, আল্লাহ বিপদে পড়েছি, গুহা থেকে মুখ এমন করে পাথরটা সরিয়ে দেন। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবী, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী পাকের একজন মহব্বতের সাহাবী ছিলেন। ওই সাহাবীটা সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছে, যিনার নাম হলো আবু হুরায়রা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবা হযরতে আবু হুরায়রা একদা রাস্তা দিয়ে গুটি 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 পায়ে আল্লাহ নবী সাহাবা আবু হুরায়রা হেঁটে 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 যায়। আল্লাহ নবী সাহাবীর সঙ্গে একজন মহিলার সঙ্গে দেখা হয়ে গেল। ও আল্লাহ নবী সাহাবা আবু হুরায়রা, আপনি একটুখানি দাঁড়িয়ে যাবেন, আপনার সঙ্গে আমি কিছু কথোপকথন করব। আল্লাহ নবী সাহাবা আবু হুরায়রা ওই সময় দাঁড়িয়ে গেলেন। ওই সময় আপনার জিজ্ঞাসা করতে আরম্ভ করলেন, ও আল্লাহ নবী সাহাবা, আমি মহিলা, আমি বড় একটি পাপ করে ফেলেছি, আমি অন্যায় করে ফেলেছি, আমি জেনার কাজ করে ফেলেছি। আমি এমন করে ছাগল বকরি চড়াইতে গিয়ে আমার সঙ্গী রাখালের সঙ্গে আমি জিনায় লিপ্ত হয়ে গিয়েছিলাম। ওই জিনায় লিপ্ত হয়ে গিয়ে আমার পেটে ওই জিনার বাচ্চা লালন পালন হয়। এটা কি আমার আল্লাহ আমাকে ক্ষমা করে দেবে? বাবাজি আমি হাদিসটাও বলতেছি, তার পরিপ্রেক্ষিতে একটু করে আপনার জীবনী আকারে ওয়াজ টেনে নিয়ে আসছি, অসুবিধা হচ্ছে না? আল্লাহ নবী সাহাবা এমন করে বললেন, তুমি এত বড় কাজ করেছো, আর আমি সাহাবা আবু হুরায়রা আমার সম্মুখে তুমি দাঁড়িয়ে বলতেছো তুমি জিনা করেছো, আবার জিনার ওই অবস্থায় তোমার গর্ভে ওই জিনা করার জন্য তোমার বাচ্চা লালন পালন হচ্ছে, আল্লাহ তোমাকে ক্ষমা করবে? যাও এখান থেকে দূর হও। ধমকিয়ে তাড়িয়ে দিলেন, সরিয়ে দিলেন। আল্লাহ নবী সাহাবা হযরতে আবু হুরায়রা আল্লাহ নবীর দরবারে পৌঁছে গেলেন। আমি আবু হুরায়রা তো আজকে একটা মশলা দিয়ে আসলাম, জানি না এটা অন্যায় হলো। আসাদুল একটি ছোট্ট ছেলে মসজিদে 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করুক। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, আল্লাহ দানকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী থাকতে আমি আবু হুরায়রা আমি বলে দিলাম ক্ষমা করবে না, আল্লাহ নবীকে তো জানলাম না বিষয়টা, কথা ঠিক তো নাকি? আল্লাহ নবী যেহেতু হাজির রয়েছেন, দরবারে রয়েছেন, এখন আমাদের দিকে দেখবেন বাবা, ইমাম সাহেবদের থেকে বড় বড় মুফতি, বড় বড় জাননেওয়ালা চায়ের দোকানে পাওয়া যায়, আপনাদের দিকে পাওয়া যায় কিনা জানি না, এখানেও পাওয়া যায়। পুঁই শাকের গল্প শুনেছেন? পুঁই শাক, হ্যাঁ, একজন এমন করে আপনার মাঠে খাটাখাটনি করে আর প্রত্যেক দিন বাড়িতে ওই পুঁই শাকের ঝোল দিয়ে ভাত দেয়। ও তখন রাগ করে আপনার ঘাট পার হয়ে
ভগবান গুলাই চলে গেছে বোনের বাড়ি, হ্যাঁ বোনের বাড়ি চলে গেছে। এবার বোনের বাড়ি ঘোরাফেরা করে বোন খেতে ডেকেছে, খেতে দেবে, তাই খাওয়ার সময় যেই খেতে বসেছে গিয়ে দেখতেছে সেই আপনার পুঁই শাকের ঝোল। ও তখন চিন্তা করতে, আল্লাহ এই ঘাট পার হয়ে পুঁই শাক আসলো কি করে? তা আমাদের দিকে নাই আপনার চায়ের দোকানে মুফতি পাওয়া যায়, আপনাদের দিকেও পাওয়া যায়। হ্যাঁ, এখন মানুষ বেশি জানলে হলা। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু খানি রাতের বেলা আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময় আল্লাহ নবীকে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার দরবারে যখন আসছিলাম রাস্তার মধ্যখানে একজন মহিলার সঙ্গে দেখা হয়ে গেল। ওই মহিলাটা আমার সঙ্গে বলতে আরম্ভ করলো, ও আল্লাহ নবী সাহাবা আবু হুরায়রা, আমি মহিলা বড় অন্যায় করে ফেলেছি, আমি মহিলা বড় ভুল কাজ করে ফেলেছি। আল্লাহ তাআলা কি আমার এই পাপের ক্ষমা করবে না? আল্লাহ কি আমার এই পাপেকে আমার আল্লাহ কি মাফ করে দেবে না? আমি আবু হুরায়রা জানিয়েছিলাম, ও মহিলা, তুমি এত বড় নোংরা কাজ করেছো, তুমি এত বড় ঘৃণিত কাজ করেছো, তারপরেও তুমি আমি আবু হুরায়রা আমার সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই কথাগুলো তুমি ব্যক্ত করো, ওই কথাগুলো তুমি আমার সম্মুখে বলো, তোমার কি একটুখানি লজ্জা হায়া করে না? যাও যাও যাও, আল্লাহ তোমার এই গুনাহ খাতাটাও আমার আল্লাহ মাফ করবে না। আল্লাহ নবী কথাটা শুনে আল্লাহ নবী কান্নাকাটি আরম্ভ করলেন, আল্লাহ নবীর নাজারি আরম্ভ করলেন, ও বাবা আবু হুরায়রা, কি কাজ করলে বাবা? যাও যাও যাও, চলে যাও, ওই মহিলাটাকে গিয়ে জিজ্ঞাসা করে দাও। আল্লাহ দরবারে এমন কোনো পাপ নাই, এমন কোনো ভুল নাই যে ভুলের মাসুল আল্লাহ দরবারে পাবে না, এমন কোনো পাপ নাই আল্লাহ দরবারে ক্ষমা পাবে না, এমন কোনো অন্যায় নাই যেটা আমার আল্লাহ চাইলে ক্ষমা করতে পারবেন না। ও বাবা আবু হুরায়রা, যাও যাও বাবা, চলে যাও, ওই মহিলাটাকে গিয়ে জানিয়ে দাও, ওই মহিলাটা জানো এমন করে বাচ্চাটা যখনই প্রসাব করবে, ওই বাচ্চাটা প্রসাব করার পরে, জন্ম দেওয়ার পরে আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমার দরবারে হাজির হয়ে যাবে। আল্লাহর নবী সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কথাটা শুনে, আল্লাহ রাসূলের হুকুমটা মেনে আবু হুরায়রা হুজুর আমার গুটি 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 পায়ে ওই মহিলাটাকে তালাশ করার জন্য বেরিয়ে গেলেন, ওই মহিলাটাকে খোঁজাখুঁজি আরম্ভ করলেন। আল্লাহ নবী সাহাবা খুঁজে পেয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবা ওই সময় বললেন, ও মহিলা, তোমার নসিবটা ভালো, তোমার তকদিরটা ভালো, তোমার কপালটা ভালো। আল্লাহ নবী বলেছেন, তুমি যতই বড় পাপ করো না কেন, আল্লাহর কাছে যদি ক্ষমা চাওয়া হয়, আল্লাহর কাছে যদি অন্যায় স্বীকার করা হয়, আমার আল্লাহ ক্ষমা করে দেবে। মহিলা, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমার ওই বাচ্চাটা জন্ম দেওয়ার পরে ওই বাচ্চাটাকে নিয়ে তুমি আল্লাহ নবী দরবারে হাজির হয়ে যাবে। ভাই বাবাজিরা আমার, ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা আল্লাহর নবীর কথাটা শুনে ওই মহিলাটা দিন
রাত চলে গেল, বাচ্চাটা প্রসব হয়ে গেল। আল্লাহ নবী দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবী ওই সময় বাচ্চাটাকে আলাদা করে ওই মেয়েটাকে এমন করে আপনার গলা পর্যন্ত পুঁতে দিলেন, আর এমন করে মাটির নিচে রেখে দিয়ে ওই মহিলাটাকে পাথর মারতে হুকুম দিয়ে দিলেন। আল্লাহ নবী ওই সময় বললেন, মা তুমি যে জিনাটা করেছো, তুমি যে অন্যায়টা করেছো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, যাও যাও যাও, আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে। জোরে বলুন। বাবাজি, এমন কোনো অন্যায় নাই, এমন কোনো ভুল নাই যে আল্লাহর দরবারে ক্ষমা নাই। যদি ক্ষমা আমি আপনি চাইতে পারি, হ্যাঁ, যদি আমি আপনি ক্ষমা চাইতে পারি, চাওয়া একটা গজল আপনারা শোনেন নাই? হ্যাঁ, আল্লাহ তোমায় ডাকতে জানি নাই, ডাকার মতন ডাকলে খোদা কেমনে শোনে নাই। তা আল্লাহকে আমরা সঠিকভাবে ডাকতে পারি, আল্লাহকে আমরা সঠিকভাবে এমন করে আপনার চাইতে পারি নাই। বাবাজি, এই মহিলাটা এমন করে এত বড় গুনার কাজ করেও মাফ পেল। আমরা অনেকে এই জায়গায় বসে আছি, অনেক মা বোনেরা, অনেক ভাই বাবাজিরা অনেক রকম ভাবে আমরা গুনাহ করেছি, কেউ গোপনে, কেউ জাহিরিতে, কেউ লুকিয়ে লুকিয়ে। এমন আমি আপনি গুনাহ করেছি যেটা আমার বিবি, আমার মা, আমার আব্বা জানে না, আছে না নাই? কথা বলেন। আল্লাহ বললেন, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। এ বান্দা বান্দিরা, ভুল করে ফেলেছো, অন্যায় করে ফেলেছো, আমি আল্লাহ তোমাদের ক্ষমা করে দেব, তোমরা খালি ক্ষমাটা চাও। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? যে ক্ষমা আমি আপনি চাইতে পারি, ক্ষমা আল্লাহ দরবার থেকে আমরা নিতে পারি। দয়ার নবীজি, আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধু হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধু হালিমা। দয়ার নবীজি, আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধু হালিমা। তুমি জন্ম নিলে মা আমিনার ঘরে, খোদার ফারিস্তা আসে সে ঘরে। তুমি সিরাতে রাসূল, মারফাতের বুলবুল, তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না। তোমার আম্মা আমেনা গো, তোমার দুধু হালিমা, তোমার আম্মা আমেনা গো, তোমার দুধু হালিমা। আল্লাহুম্মা সাল্লু আলা मादरदम ज़बा से निकालो शफीना मोहम्मद সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা বাচ্চা ছেলে এসে 100 টাকা দান করেছেন, আল্লাহ দানকে কবুল করুক। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। আল্লাহ তুমি দানকে কবুল করে নেন, হায়াতকে দারাজ করে দেন। মাই মুরব্বী যারা বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ তাদের সকলের কবরের আযাব মাফ করে দেবেন। আল্লাহুম্মা আমিন। বাবাজি, গুনাহ করে ফেলেছি, আল্লাহ দরবারে মাপ চান।
আল্লাহ ক্ষমা করে দেন। আর যদি মাপ না চায় ওই অবস্থায় কবর পর্যন্ত যায়, মোগরানো বোঝেন? মোগরানো বোঝেন? হ্যাঁ, বোঝেন না? এই যে আপনার কিল দেয়, কিল পিঠে দেয় না? হ্যাঁ, এটা আমরা ভাষায় বলি, আমাদের ভাষায় বলি মোগরানো। এই মোগরাবে ফারিস্তা রয়েছে, এমন ফারিস্তা দেয়া রয়েছে যারা আপনার দেখতেও পায় না, কানে শুনতেও পায় না, ফাটলো না, চিল্লো না, বাপ বললো না, মা বললো শুনতেও পাবে না, দেখতেও পাবে না, ও খালি হাম্বর চালাবে। একবার খালি কবর পর্যন্ত গিয়ে দেখবেন মজাটা কতটা। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটু খানি রাতের বেলা ওই তিনজনের ভিতর থেকে, এমন করে তিনজনের ভিতর থেকে 3 নম্বর ব্যক্তিটা আল্লাহ দরবারে হাত তুলে মোনাজাত আরম্ভ করলেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি গুনাহগার, আমি খাতাকার, আমি সিয়াকার, বদকার, আল্লাহ আমি জীবনে কিছুই করতে পারি নাই। আয় আল্লাহ, আমার সাংসারিক জীবনে আল্লাহ আমার আব্বা মায়ের আমি খিদমত করেছিলাম। আয় আল্লাহ, আব্বা মায়ের সেবা যত্ন করেছিলাম। আল্লাহ আমার আব্বা মায়ের সেবা যত্নটা আপনার দরবারে যদি খুশি হয়ে যায়, আল্লাহ আপনি যদি রাজি হয়ে যান, আল্লাহ আপনি যদি কবুল করে নিয়ে থাকেন, বিপদে পড়েছি, মুসিবতে পড়েছি, আল্লাহ আপনি এমন করে রেহাই করে দেন, উদ্ধার করে দেন। আমার আল্লাহ ওই তৃতীয় ব্যক্তিটার দোয়াটা আমার আল্লাহ কবুল করে নিয়ে আমার আল্লাহ ওই গুহার মুখ থেকে সম্পূর্ণরূপে, সম্পূর্ণভাবে ওই পাথরটা আমার আল্লাহ সম্পূর্ণ সরিয়ে দিলেন। জোরে বলুন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, আমাদের জীবন কেউ বা 60 বছর, কেউ বা 70 বছর, কেউ বা 80 বছর, কেউ বা 40 বছর আমরা নিজের জীবন যাপন করি দুনিয়ায়। এমন একটা কাজ করতে পারলাম না, এমন একটা আমল করতে পারলাম না, আল্লাহ পাক, আল্লাহ তাআলা ওই কাজের ওসিলায় আমাকে আপনাকে মাফ করে দেবে। এজন্যই ভাই হাদিসটা শুনে আপনাদেরকে বললাম, আন্নাসু কুল্লুহুম হালিকুনা ইল্লাল আলিমুন, আল আলিমুনা কুল্লুহুম হালিকুনা ইল্লাল আমিলুন, আল আমিলুনা কুল্লুহুম হালিকুনা ইল্লাল মুখলিসুন। সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে, সমস্ত মানুষ নাস্তে নাবুদ হয়ে যাবে, বেঁচে যাবে আলেম সম্প্রদায়, আলেম সম্প্রদায় ধ্বংস হয়ে যাবে, আলেমরা নাস্তে নাবুদ হয়ে যাবে, বেঁচে যাবে আমলকারী গণেরা। আমলকারী তুমিও ধ্বংস হয়ে যাবে, আল্লাহ জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে। যারা খুশুসিয়াতের উপরে আল্লাহকে রাজি করানোর জন্য, আল্লাহকে খুশি করানোর জন্য যারা ইবাদত বান্দেগি গুলো করবে, এই সমস্ত আমলকারী আল্লাহ পাকের দয়ার জান্নাত নসিব হয়ে যাবে। জোরে বলুন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। যে এটাই আপনার লাস্ট স্টপেজ। জীবনে ভাই কিছু একটা করতে হবে, নইলে জীবনটা বৃথা হয় যাবে, জীবনটা শেষ হয়ে যাবে। নিজের বিবির দিকে খেয়াল করতে গিয়ে আব্বা মাকে এমন করে আমরা দুঃখ দিয়ে থাকি। আপনি জানেন আব্বা মায়ের সম্মান আল্লাহ কতটা দিয়েছে। যে যে বাপ মায়ের সেবার ওসিলা করে দোয়াটা চেয়ে এত বড় বিপদ থেকে বনি ইসরাইল গোত্রের মানুষেরা আপনার রেহাই পেল, এরা গুহা থেকে বের হতে পারলো। আমরা কি করলাম? মা বাবাকে দুঃখ ছাড়া কিছুই দিতে পারি নাই। যে যিনারা মায়েরা রয়েছেন, বিবি রয়েছেন, তারা স্বামীকে দুঃখ ছাড়া কিছুই দিতে পারলাম না।
হ্যাঁ, প্রত্যেক ঈদে বকরিদে আপনি নতুন সাজ পোশাক আপনি দেবেন বিবিদেরকে, কোনো অসুবিধা নাই। কিন্তু যদি আপনার হাত টানের জন্য বা অসুবিধার খাতিরে এক বছর ঈদে বা বকরিদে যদি আপনি জামা কাপড় দিতে না পারেন, একটা কথা মায়েরা বলে, হ্যাঁ, একটা কথা মায়েরা বলে যে তোমার কাছে এসে আমি কিছুই আবদার মিটাতে পারলুম নি, জীবনে কিচ্ছু পেলাম না, এক বছর পাইনি হইলে। কথা ঠিক বলতি না ভুল বলতেছি? এক বছর পাইনি। ও মা বোনেরা, মশলাটা শুনে রেখে দেন। আমি প্রথমে বলেছি এখানটায় কিছু জানার বিষয় রয়েছে। কোন মহিলা যদি আপনার স্বামীর অস্বীকার করে, যে যদি আপনার তার স্বামীর খেদমতটাকে ফালতু মনে করে, স্বামীকে যদি অবহেলা করে, নিজের স্বামী যদি আপনার শুকরগুজার না হয়, ওই মহিলাটার আপনার সব আমল বরবাদ হয়ে যাবে, সব আমল বরবাদ হয়ে যাবে। মেয়েরা চারটে জিনিস কাজ করলে আল্লাহ পাকের দয়ার জান্নাত পেয়ে যাবে। কয়টা? চারটে জিনিস। এক নম্বর হলো আমার মা বোনেদের নামাজ পড়তে হবে। দ্বিতীয়ত স্বামীর আবদ্ধ হতে হবে, অবাধ্য নয়, আবদ্ধ হতে হবে। 3 নম্বর পর্দাপোশী হতে হবে। এই তিনটার আওতায় স্বামী আসলো না আসলো না? একটু কথা বলেন। স্বামীর আবদ্ধ হতে হবে, অবদ্ধ নয়। কিন্তু অনেক মা বোনেরা আছে স্বামীর অবদ্ধ আছে না নাই? এই মা বোনেরা কষ্ট নেবেন না, দুঃখ নেবেন না, ভাই হিসাবে বেটা হিসাবে একটুখানি বলছি। কেন এখানে যতজন আপনার বসে রয়েছে সবাই একদিন না একদিন আল্লাহকে সেজদা করেছে, একদিন না একদিন। যদি বলে কেমন করে, ঈদের নামাজ তো পড়ে, এমন কোন মুসলমান আছে বেটা ছেলে যে যারা ঈদের নামাজ পড়ে না? কিন্তু মেয়েরা ভাই কি ঈদের নামাজ পড়তে আসে নাকি? কথা বলে না। এমনও মহিলারা আছে জীবনে আপনার কপালটা মাটিতে ঠেকায়নি। খোঁজ নেবেন, খোঁজ নিয়ে দেখবেন, এমনও মহিলা আছে। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, মা আপনাদের দিল আমার আল্লাহ নরম করে দিয়েছে। আমার আল্লাহ আপনাদের ভিতরে মায়া বেশি করেছে। ও মা বোনেরা, স্বামীর খিদমত করতে হবে। আম্মা জান খাদিজা, যিনি এমন করে মক্কা শহরের এমন করে রানী ছিলেন, আল্লাহ নবীর প্রেমে পড়ে, আল্লাহ নবীর প্রেমে সব কিছু বিসর্জন করে দিলেন, টাকা পয়সা দান করে দিলেন, জমি জায়গা দান করে দিলেন, ঘর বাড়ি ছেড়ে দিলেন। হাদিস শরীফের ভিতরে লেখা আছে আম্মা জান খাদিজা আগে পিছনে নকরানি থাকতো, চাকরানি থাকতো, এমন করে আগে পিছে চাকরও থাকতো। ওই আম্মা জান খাদিজা আল্লাহর নবী, মায়ার নবী, আমার দয়ার নবী, রহমাতের নবী আমার, বেঈমানদের কাছে দিনের কলেমা দাওয়াত দিতে বেরিয়ে গেছে। আল্লাহ নবী সন্ধ্যা হয়ে গেছে, আল্লাহ নবী তবু ফিরে আসে নাই। আল্লাহ নবী রাতের বেলায় দরজার কাছে এসে আল্লাহ নবী ছোট্ট করে বললেন, বিবি খাদিজা, ও বিবি খাদিজা, আমি রাসূলুল্লাহ এসেছি। আম্মা জান খাদিজা সঙ্গে সঙ্গে একটা সেকেন্ডও দেরি হলো না, আল্লাহর নবীর জন্য দরজাটা খুলে দিলেন। জোরে বলুন, আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। ও মারা বোনেরা, ও আমার আব্বা জান, ভাই জানেরা, আল্লাহ নবী এমন করে খেতে বসবেন, আল্লাহ নবী আম্মা জান খাদিজার মুখের দিকে তাকায়, আম্মা জান খাদিজাকে জিজ্ঞাসা করে, ও বিবি খাদিজা, ও বিবি খাদিজা, তুমি কি সারাটা দিন খাওয়া দাওয়া করেছো? আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জান খাদিজা ওই সময় চোখে পানিটা নিয়ে বললেন, ইয়া
রাসূলুল্লাহ, আপনি মদিনা, আপনি মক্কা শহরের অলি গলিতে, এমন করে তায়েফের অলি গলিতে ঘোরাঘুরি করবেন, কে আপনাকে মারধর করবে, কে আপনাকে গালিগালাজ করবে, কে আপনাকে অপমান করবে, আমি খাদিজা, আমি সেই চিন্তায় চিন্তিত হয়ে রই, আমি সারাটা দিন আমি খাই নাই। আল্লাহ নবী বললেন, খাদিজা তুমি কেন খাওয়া দাওয়া করো নাই? ওই সময় আল্লাহ নবী খাবারের এক লুকমা নিয়ে আম্মা জান খাদিজার মুখে খাবার তুলে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খালি মা বোনেদের দোষ দিলেও হবে নাকি গো? আমাদেরও কিছু দোষ আছে। আমরা ওই এঁঠো ছাড়া জীবনে আপনার মা বোনেদের বিবিদেরকে খেতে দিইনি। খেতে খেতে হয়তো আপনার এঁঠো হয়ে গেল, অর্ধেক রয়েছে, লেখে এলে নাকি? আর ঝুটা খাওয়া সুন্নাত বা খাওয়া যায়, অসুবিধা নেই। আমি বলতে যাচ্ছি, কোনদিন মহাব্বত করে আমি আপনি এমন করে আমার বিবিটাকে, আপনার আমার বিবিকে খাওয়ালাম না, ভালোবাসাটা তৈরি হবে। আম্মা জান আয়েশা থেকে হাদিস বর্ণিত রয়েছে, বাবা আল্লাহ নবী অসুস্থ, দাঁতন মিসওয়াক চাবাতে পারছেন নাই, নরম করতে পারছেন নাই। আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা তোমার দাঁত দিয়ে আমার দাঁতনটা চাবিয়ে নরম করে দাও। আম্মা জান আয়েশা একটু স্তব্ধ হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমার মুখে যদি আমি দিই আমার লালা লেগে যাবে, থুতু লেগে যাবে, আর সেই দাঁতন আপনি মিসওয়াক করবেন? আল্লাহ রসুল বললেন, এ আয়েশা তুমি হলে আমার বিবি, তুমি হলে আমার স্ত্রী, তোমার লালা আমার মুখে আসলে এতে অসুবিধা নাই, মহাব্বত বেড়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের দিকে আপনার এমনও ঘর আছে, স্বামী স্ত্রী মারামারি করে ঝামেলা ঝুনঝাট করে 3 মাস কথা হয়নি। কয় মাস? কথা বলে না, একটু বলেন কয় মাস? 3 মাস। 3 মাস কথা হয়নি। এ মনে মনে চিন্তা করতেছে, আমি কেন ওর সঙ্গে ক্ষমা চাইতে যাব? বিবি বলতেছে, আমি কেন ওর সঙ্গে ক্ষমা চাইতে যাব? আমার বাপ খাট দিয়েছে, পালক দিয়েছে, আলনা দিয়েছে, শোকেস দিয়েছে, গাড়ি দিয়েছে, ঘর করতে টাকা দিয়েছে, আর ওর কাছে আমি নত হব না? হব না। ছেলে চিন্তা করতেছে, আমি কেরালা খাটি, মুম্বাই খাটি, বাহিরে যাই, তোদের জন্য খাটাখাটনি করি, রিক্সের উপরে কাজ করি, আর তোর কাছে আমি নত হব না। এই দুইজন রিসারিসি করে কথা বলা বলি বন্ধ হয়েছে 3 মাস। কয় মাস? 3 মাস। এই 3 মাস কথা বলা বলি বন্ধ হয়েছে। পেট কি বন্ধ আছে? পেট তো বন্ধ নেই, খাওয়া দাওয়া তো চলছে। রান্নাঘরের আপনার রেশন ফুরিয়ে গেছে, খাবার ফুরিয়ে গেছে। স্বামী তখন আপনার ব্যাগটা নিয়ে সাগরদিঘি বাজার করতে যাবে, গাড়িটা বাহির করেছে, বিবি ঘরে গিয়ে দেখতেছে আপনার তেলের বোতলে তেল নেই। কি নেই? তেল না হলে রান্না হবে না। তা ও তখন চিন্তা করছে, আল্লাহ বলবো কি করে ওকে? ওকে বলবো কি করে? আমি তো কথা বলবো না, বলবোটা কি করে? ও তখন আপনার এই যে আগে ভাই পাটকাঠি বলেন, টিন বলেন, বেড়া বোঝেন তো, এই বেড়া আছে না, ওই বেড়ার কাছে গিয়ে মহিলাটা আপনার দাঁড়িয়ে গেছে, বোতলটা নিয়ে গিয়ে আপনার বলতেছে, খুব ভালো করে শুনবেন, বোতল রাখলুম বেড়ার গায়ে, বোতল যেন হাটে যায়। ও জোরে জোরে আপনার এই কথাটা বলেছে, স্বামী শুনতে পেয়েছে, বেড়ার কাছ থেকে বোতল তুলে নিয়ে গিয়ে বাজারে গেছে, বাজার করে আপনার এসেছে। আমরা যেমন বলি বাবুর মা, বা কেউ নিজের স্ত্রীদের নাম ধরে ডাকেন নাকি বাবা? স্ত্রীদের নাম ডাকা, স্ত্রীদের নাম ধরে ডাকা হলো সুন্নত। এই শুনে নেন, স্ত্রীদের নাম ধরে ডাকা হলো সুন্নাত। রাসূলুল্লাহ ডাকতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি ও আপনার বাজার ঘাট করে এসে আমরা যেমন আপনার ডাকি, ও চিন্তা করতে আমি ডাকবো না, ও আপনার ওই ঝোলাটা নিয়ে ওই বেড়ার কাছে গিয়ে বলতেছে, ব্যাগ রাখলাম বেড়ার গায়ে, ব্যাগ যেন ঘরে যায়। আচ্ছা বলেন, ওই সংসারে আল্লাহর রহমত হবে? একটু সত্যি কথা বলেন, আল্লাহর রহমত হবে না গজব হবে? ভাই বাবাজি, সোনার মানিকেরা, ও জওয়ানেরা,
যুবকেরা, আমার আম্মা জান বোনেরা, খালারা বেটিরা, হাসবেন না বাবা, আমি হাসির কথা বলি নাই, আমি বোঝানোর জন্য আপনাদের একটু বললাম। যে বাড়িতে স্বামী আপনার পূর্ব দিকে মুখ করে শয়, আর যে বাড়িতে বিবি আপনার পশ্চিম দিকে মুখ করে শয়, আমার রাসূলুল্লাহ হাবিবুল্লাহ জানিয়ে দিলেন ওই বাড়িতে কোনো সময় আমার আল্লাহর রহমত আসবে না। আপনি যতই টাকা পয়সা ইনকাম করেন, আপনি যতই টাকা বাড়িতে নিয়ে আসেন, সুখ শান্তি আপনি ঘরে আনতে পারবেন না, আল্লাহর রহমত কোনো দিন হবে না। 1 তারিখে আম্মা জান ফাতেমা শেরে খোদা আলী কারামাল্লাহু ওয়াজহাহুর সঙ্গে কোনো কথা কাটাকাটি, কোন রকম ভাবে রাগারাগি হয়ে গেল। আল্লাহ নবী জামাতা আলী হুজুর আমার রেগে গেলেন, আম্মা জান ফাতেমা সঙ্গে কথা বলবেন না, আম্মা জান ফাতেমা সঙ্গে কথা বলবেন না। আল্লাহ নবী জামাতা শুয়ে গেলেন, আম্মা জান ফাতেমা স্বামীর পা দুখানা জড়িয়ে ধরে ঝরঝর করে কান্না কাটি আরম্ভ করে দিলেন। স্বামী গো, আমি ফাতেমা, আর আমি এমন করে অন্যায় করব না, আর আমি এমন বলবো না, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমায় মাফ করে দেন। আল্লাহর নবীর বাড়ি থেকে যেদিন ফাতেমা আব্বার বাড়ি থেকে স্বামীর বাড়ি এসেছিলেন, আব্বার বাড়ি থেকে শ্বশুর বাড়ি এসেছিলেন, ওই দিন আমার নবী পাক রাহাতুল আশিকিন, রাহাতুল মুসলিমিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতিমুন নবীন, নবী আমার ওই সময় জানিয়েছিলেন, ও ফাতেমা, তোমার যতই এমন করে কষ্ট থাকুক না কেন, তোমার ভিতরে যতই দুঃখ থাকুক না কেন, তোমার ভিতরে যত বেদনা ভরা থাকুক না কেন, তোমার স্বামী যখন কাজে কর্ম থেকে বাড়ি আসবে, ব্যবসা বাণিজ্য থেকে বাড়ি আসবে, ও ফাতেমা, তোমার স্বামীকে ওই কষ্টের মনটা দেখাবে না। যতই কষ্ট থাকুক না কেন, তোমার স্বামী যখন তোমার সম্মুখে আসবে, ওই সময় তোমার স্বামী সম্মুখে হাসি মুখ নিয়ে হাজির হয়ে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যে বাবাজি, আর আমাদের দিকে ভাই রাগ করবেন না, বর্তমানের কথা বলছি, পরিস্থিতি অনুযায়ী আমাদের দিকের আপনার বিবিরা কি করে, মেয়েরা কি করে, বাড়িতে আপনার কোথায় সেই ছিঁড়া নাইটি, আপনার সেই পুরাতন আপনার জামা কাপড়, এগুলো বাড়িতে পড়ে থাকবে। স্বামী আপনার বিদেশ থেকে হোক, কাজে থেকে হোক, মাঠে থেকে হোক আসবে, মুখটা এমন করে 5 টাকা কয়েনের মতন করবে। বুঝছেন ভাষা, বুঝছেন তো? হ্যাঁ, একেবারে আপনার মুখটা একেবারে আপনার হুল্লো করে বসে থাকবে। কি হয়েছে? তোমার মা এরকম এরকম ঝানঝান করতে। ওই ছেলেটা বা ওই স্বামীটা যে একটু আরাম নেবে, পানি খাবে, খাওয়া দাওয়া করবে, তালাই ডাইরেক্ট অ্যাকশন। এ মা বোনেরা, পরকিয়া হবে না কেন? হ্যাঁ, পরকিয়া হবে না কেন? বাড়িতে আপনার পুরাতন ছিঁড়া নাইটি জামা কাপড় আমাদের ঘরের আম্মা জানেরা পরে থাকে, স্বামীর সম্মুখে পুরাতন জামা কাপড় পরবে। আর যখন আপনার ব্যাংকে যাবে, যখন সাগরদিঘি যাবে, যেটা আপনার সব থেকে আলমারিতে টপ র্যাঙ্কের শাড়ি আছে, সেটা একেবারে পরে আপনার একেবারে চলবে। হ্যাঁ, পরকিয়া হবে না তো কি হবে? আমি কি কথা বলবো? রাগ করছেন বাবা? মায়েরা বোনেরা, অনুরোধ করব, রিকোয়েস্ট করব, যদি আপনারা আমার মা যদি পা দেন, পা ধরবো, আপনারা বাপ পা ধরবো, অসুবিধা নাই, আমি ছেলে হিসাবে বাবা। তবে আপনি সাজবেন, আপনি সাজসুজ করেন, অসুবিধা নাই, কিন্তু আপনার স্বামীর ওটা আপনার স্বামীর সম্মুখে আপনি সওয়াব পাবেন।